কখন থেকে বাচ্চাটাকে খুঁজে পাচ্ছেন না বললেন? দেখুন, এক্স্যাক্ট টাইমটা তো বলা মুশকিল, তবে আজকে ভোর থেকে ওকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। ওকে, আপনি ওই বাচ্চাটার নাম আর ডিটেলসটা এর মধ্যে একটু লিখে দিন। পুরো ব্যাপারটা আমি আপনাকে বুঝিয়ে বলছি অফিসার। আসলে ওই বাচ্চাটা আমার নয়। একদিন বুঝলাম। দেখুন, বাচ্চাটাকে কিন্তু এতদিন এইভাবে নিজের কাছে রেখে কাজটা কিন্তু মোটেই ঠিক করেননি, ভীষণ ভুল করেছেন। আপনি জানেন কাজটা ইল্লিগ্যাল। জানি অফিসার, আসলে কি করব বলুন, বাচ্চাটার মায়ায় পড়ে আমি ওকে আমার কাজ ছাড়া করতে পারিনি। এই হিউম্যানিটির গ্রাউন্ড থেকে তো আমি আপনাকে দোষী ভাবতে পারছি না। তবে একটা কথা আপনার জেনে রাখা দরকার, এই এতক্ষণ ধরে যে ডিটেলসগুলো আপনি বললেন, আমরা ইনভেস্টিগেশন শুরু করার পর যদি এই ডিটেলসের মধ্যে কোনো গরমিল পাই, তাহলে কিন্তু কেসটা ঘুরে যেতে পারে। আর তখন কিন্তু নৃত্যশিল্পী সুদেষ্ণা দাশগুপ্তর মেয়ে বলে আপনি কিন্তু ছাড় পাবেন না, কথাটা মনে রাখবেন। আপনি এসব নিয়ে ভাববেন না অফিসার, আপনি শুধু আমাকে হেল্প করুন। আমি ভেবেছিলাম যে এই রহস্যের জট হয়তো আমি ছাড়িয়ে ফেলতে পারবো। প্লিজ অফিসার, প্লিজ দেখুন, আপনি ইনভেস্টিগেশন শুরু করে দিন। তারপর যদি আমি দোষী সাব্যস্ত হই, আপনি আমাকে যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব, আমি কথা দিচ্ছি। প্লিজ অফিসার। আর আর আমি আপনার কাছে সত্যি কিচ্ছু লুকোইনি। ঝোঁকের মাথায় দুষ্টকে থানায় না পাঠিয়ে আমি নিজে গেলেই পারতাম। মনের জন্য থানায় রিপোর্ট করার পর কেসটা যে কোন দিকে এগোচ্ছে আমি কিচ্ছু বুঝতে পারছি না ম্যাডাম, কিচ্ছু বুঝতে পারছি না। কিন্তু ম্যাডাম ম্যাডাম আমি যদি আমার মনকে খুঁজে না পাই আমি কিন্তু পাগল হয়ে যাবো, আমি জাস্ট পাগল হয়ে যাব। আচ্ছা মেঘা, মেঘা মেঘা বি পজিটিভ। কেন নেগেটিভ ভাবনা আনছো তুমি? শোনো, মনকে পাওয়া যাবে না এই কথা তুমি ভাবছোই বা কেন? পেরেছি পেরেছি আমি বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি আমার মনকে এখান থেকে কে কে সরিয়ে নিয়ে গেছে। আমি বুঝতে পেরেছি রাজা রাজা নিয়ে গেছে। হোয়াট? হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, কাল রাতে রাজা এখানে এসেছিল দুষ্টুর ওপর ওর আক্রোশ মেটাতে। তখনই ও আমার মনকে এখান থেকে নিয়ে চলে গেছে। স্টপ দিস ননসেন্স মেঘা। রাজা কেন নিয়ে যাবে মনকে? ওর কি স্বার্থ? তাহলে কে কে নিয়ে গেছে আমার মনকে এখান থেকে? কে নিয়ে গেছে আমার মনকে? হ্যাঁ, কে নিয়ে গেছে এখান থেকে? ম্যাডাম, আপনি এই কাজটা করেননি তো? পাগল হয়ে গেছো তুমি, সম্পূর্ণ পাগল হয়ে গেছো। আপনি যা খুশি ভাবুন আর যা খুশি বলে নিন আমাকে, এটাতে কিচ্ছু আসা যায় না। কিন্তু একটা কথা আপনি কান খুলে শুনে রাখুন ম্যাডাম, আমি যদি আমার ছেলেকে ফিরে না পাই তাহলে কিন্তু আমি আগুন জ্বালিয়ে দেব। আর সেই আগুনে কে জ্বলে মরলো কে বাঁচলো আমি কিন্তু ফিরেও দেখব। Enough is enough. মেঘা, just shut up. আই সি, বাচ্চাটা মেঘার তো সুদেষ্ণা দাশগুপ্ত জানে। তার মানে সুদেষ্ণা দাশগুপ্ত নোংরা মাথাটা এখানেও কাজ করছে। ওমা, ডালে যে একেবারে নুন হয়নি গো। কাবুলি যে আজকাল কি করে না, রান্না করতে গিয়ে কোথায় যে মন থাকে। না না, বড় বৌমার কোনো দোষ নেই সিধু। ডালটা আমি রান্না করেছি, করে ভুলে গেলাম। যাকে তোমরা ডালটা সবাই সরিয়ে রাখো, আমি নুন দিয়ে রাত্রিরে ফুটিয়ে দেবো খন। এছাড়া তরকারিটা খেয়ে দেখতো আবার কিছু গন্ডগোল করেছে কিনা। দেখি দিদি ভাই, দেখো তো। ব্যাস ব্যাস ব্যাস। কিরে রাজা, তখন থেকে ভাত নিয়ে নাড়াচাড়া করছিস? খা। হ্যাঁ, খাচ্ছি তো। এঁচড়ের তরকারিটা খুব ভালো হয়েছে ঠাম্মি। ইস, দুষ্টু কাকিটা নেই। দুষ্টু কাকি এঁচড়ের তরকারি খেতে কত ভালোবাসতো বলো তো।
রাজা, খাওয়া ফেলে উঠে বললি কেন? আমার ভালো লাগছিল না। ভালো কি আমাদেরও লাগছে রাজা? উঠতে বসতে খেতে শুতে সব সময় দুষ্টুটা চোখের সামনে চলে আসছে। খালি মনে হচ্ছে এটা বোধহয় একটা দুঃস্বপ্নের কোনো ঘুম। এখনই এটা কেটে যাবে, আর এটা কেটে গেলে আমরা আমাদের দুষ্টুকে ফিরে পাবো। কিন্তু না রাজা, এটা দুঃস্বপ্ন নয়, এটা সত্যি, আর এটাকে আমাদের মেনে নিতে হবে। মেনে তো আমরা নিয়েছি মা। আমরা তো কেউ দুষ্টুকে আর মনে রাখতে চাই না। চাইছে তো না, কিন্তু পাচ্ছি কোথায়? যতবার মনের দরজাটা বন্ধ করে দেওয়ার চেষ্টা করছি, বারবার যেন ওপাশ থেকে দুষ্টু হাট করে খুলে দিচ্ছে দরজাটা। আমি কেন তো কারোর কোনো ক্ষতি করিনি, কারোর প্রতি কোনো অন্যায় করিনি, তবু কেন আমাকে বারবার এত শাস্তি পেতে হচ্ছে? কেন? আমি কি পাপ করেছি? কি পাপ করেছি আমি? মা, তুমি এভাবে ভেঙে পড়লে রাজা কি করবে বলো তো? ও তো তোমার মুখের দিকেই তাকিয়ে আছে। শুধু ও কেন, আমরা প্রত্যেকে তো তোমার মুখের দিকে তাকিয়েছি মা। আমি ঠিক করেছি আমি রাজার বিয়ে দেব। মা, তুমি এ কি বলছো? ঠিকই বলছি। পুরনো সবকিছু ভুলে গিয়ে আমার রাজা আবার নতুন করে জীবন শুরু করবে। হ্যাঁ মিস্টার সেন, বলুন। ওকে, থ্যাঙ্কস। হ্যাঁ, আর দেরি করবেন না, যত তাড়াতাড়ি সম্ভব দুষ্টুর কাছে ডিভোর্স পেপারটা পৌঁছে দিন। থ্যাঙ্কস। আরে কি কি হচ্ছে বলুন তো? হাত ধরে টানাটানি করছেন কেন? তখন কি হচ্ছে বুঝতে পারছো না? না সাধু সাহায্য, বাচ্চাটাকে লুকিয়ে রেখে এখন সাধু সাহায্য। আরে আরে আচ্ছা ডাক্তারবাবু, ডাক্তারবাবু না, বাপি। আচ্ছা বাপি, আপনি এত বোকা কেন বলুন তো? হ্যাঁ, কেউ নিজের ছেলেকে কখনো নিজেই লুকিয়ে রাখে? দুষ্টু তো গেছে পুলিশে খবর দিতে। ছেলেটা সত্যি তোমার কিনা পুলিশ এলেই বোঝা যায়। কি হলো মানদা, এত চেঁচামেচি কিসের? মামা দেখুন না, বাপি না কিরকম করছে, মানে যা মুখে আসছে তাই বলে যাচ্ছে আমাকে। এতে কিন্তু আমি ভীষণ অপমানিত বোধ করছি মামা, ভীষণ অপমানিত বোধ করছি। শোনো তুমি, প্লিজ অভি, আর ঝামেলা বাড়িও না, এমনিতেই অশান্তির শেষ নেই। ছাড়। হোয়াট ডু ইউ মিন? হ্যাঁ, কি বলতে চাইছো? তোমার ইন্টেনশনটা কি বলো তো সুদেশ না? যে ছেলেটার জন্য আমাদের দুষ্টুকে এত অপমানিত হতে হয়েছে, ওর চরিত্র নিয়ে বাইরে কথা উঠেছে, তাকে তুমি ছেড়ে দিতে বলছো? বাপি, মাম্মা যা বলছে একদম ঠিক বলেছে। এখন সত্যি আমাদের হাতে আর কিচ্ছু নেই। এখন যা করবে ওরাই করবে। আসুন অফিসার। এই তো দুষ্টু, এতদিনে একটা কাজের মতো কাজ করেছিস, পুলিশকে সবকিছু ইনফর্ম করে দিয়েছিস। এক্সকিউজ মি, বাড়ির সবাইকে এখানটা ডাকুন। আমরা সকলেই রয়েছি এখানে। গুড। আচ্ছা, বাচ্চাটাকে লাস্ট কখন দেখেছেন আপনারা? কাল রাতে। মানে সবাই তাই? না, আমি সেই যখন দেখেছি তখন দুষ্টু ওকে ঘুম পাড়াচ্ছে। আমিও তখনই দেখেছি। হ্যাঁ। আর আপনারা? অফিসার, কাল রাতে লাস্ট আমি মোহনকে ঘুমন্ত অবস্থায় দেখেছিলাম, আর তার ঠিক পরেই রাজা এসেছিল। রাজা?
রাজাকে? দুষ্টুর হাজব্যান্ড। হ্যাঁ, রাজা এসেছিল অফিসে। ইনফ্যাক্ট রাজা চলে যাবার পরও মোহন আমার কাছেই ঘুমিয়েছিল। এক্সকিউজ মি, রাজা মানে আপনার হাজবেন্ড কোথায় থাকে? মানে আই মিন আপনার শ্বশুর বাড়িটা কোথায়? এই পাড়াতে। ও, ওখানে তো একবার যেতে হবে আমাকে। আমি যদি খুব ভুল না করি তাহলে আপনি বিজিত, রাইট? হ্যাঁ, শুনলাম যে ওই বাচ্চাটাকে নাকি আপনি আপনার বলে দাবি করেছেন। ঠিকই শুনেছেন, বাচ্চাটা আমার। আমাকে দেখতে হবে যে এটা কতটা সত্যি। আর আপনি যে এনার সাথে সম্পর্কটা নিয়ে দাবি করেন সেটাও কিন্তু ইনভেস্টিগেট করে জানতে হবে আমাকে যে এর মধ্যে কতটা সত্যতা রয়েছে। আর হ্যাঁ, আর একটা কথা, যতক্ষণ না ইনভেস্টিগেশন শেষ হচ্ছে ততক্ষণ শহর ছেড়ে কোথাও যেতে পারবেন না আপনি। কথাটা মনে রাখবেন। আমি যতক্ষণ না আমার বাচ্চাকে খুঁজে পাচ্ছি ততক্ষণ আমি এই শহর কেন, এই বাড়ি ছেড়ে কোথাও যাব না। চলি ম্যাডাম। আই এম শিওর পুলিশ মোহনকে ঠিক খুঁজে বার করবে। আর হ্যাঁ বিজিত, তোকেও কিন্তু সব প্রমাণ করতে হবে। তুই যা যা বলেছিস, যে সম্পর্ক নিয়ে বাড়িতে এসেছিস, সে সব সত্যি, সবকিছু। দুষ্টু আসলে কি চাইছে কিছুতেই ঠিক বোঝা যাচ্ছে না। পুলিশ তো তোমাকে এই শহর ছেড়ে যেতে বারণ করেছে, এই বাড়ি ছেড়ে তো যেতে বারণ করেনি। কি করবে তুমি এখন? কি আবার করব? মোহনকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এই অবস্থায় তুমি দুষ্টুকে ছেড়ে চলে যাব নাকি? না না, আমি এখানেই থাকবো, এই বাড়িতেই থাকবো। আর প্রতি পদেই বাড়ির প্রত্যেকের কাছে প্রমাণ করে দিয়ে যাব যে দুষ্টুর সঙ্গে আমার সম্পর্কের একটা কথাও মিথ্যে নয়। সত্যি মিথ্যের খেলাটা কাল শেষ করে দেবো বিজিত, কালই। এটা অভিমান করার সময় নয় রাজা। তোমাকে এখন আমার পাশে দরকার। তুমি পাশে না থাকলে আমি আমি কি করে লড়বো এই লড়াইটা একা একা? কি করে লড়বো রাজা? একটা ফোন করব, একটা ফোন করি ওকে। হ্যালো হ্যালো রাজা, ডিভোর্স পেপারটা পেয়েছো তো? দয়া করে ওখানে একটা সাইন করে দিও। হ্যালো হ্যালো রাজা, হ্যালো। দুষ্টু, 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 ও দুষ্টু, তুমি শিগগির একবার বাইরে এসো তো, দরকার আছে। একটু বাইরে এসো। কেন, কে এসেছে? আমি জানি না, তুমি নিজের চোখে দেখবে। এসো 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 এসো, তাড়াতাড়ি এসো, এসো এসো এসো। বাপি, বাপি, উনি ইনি
মিস্টার সেন, রাজার তরফের লয়ার। লয়ার? ডিভোর্স পেপারটা পেয়েছো তো? দয়া করে ওখানে একটা সাইন করে দিও। আপনি পেপারগুলো ভালো করে পড়ে সাইন করে দেবেন, হয়তো আগামী সপ্তাহে ডেট পড়বে। আজ তাহলে চলি, আসছি। এটা করতে পারো না রাজা, তুমি আমার সাথে এটা করতে পারো না কখনো। কাঁদিস না মা, কাঁদিস না। চল চল আমরা রাজার বাড়িতে যাব। এই ডিভোর্স পেপারে সাইন করার আগে রাজার সঙ্গে একবার কথা বলা দরকার দুষ্টু। না ভাবি, না ভাবি, আমি আর রাজার কাছে যাব, আর আমি রাজার কাছে ফিরে যাবো না ভাবি। ও যখন জানে যে মোহনকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তা সত্ত্বেও আমাকে ডিভোর্স পেপার পাঠিয়েছে। ভাবি, এর থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে রাজা আমাকে ঘেন্না করে ভাবি, ঘেন্না করে। দুষ্টু, দুষ্টু, আমি থানায় ফোন করেছিলাম। থানা থেকে কোনো খবর জানাতে পারছে না। এখনো কোথাও মনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। দুষ্টু, কোথাও থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বাবু, কেন এই পার্সেলটা আমাদের লেটার বক্সে আটকানো ছিল। তাই নাকি? হ্যাঁ। কি এটা, কি আছে এর মধ্যে দেখি? শান্তাকে বাধা